হাই খেলাপ্রেমিক দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ইয়েস্টারডে যে ম্যাচটি ইন্ডিয়া এগেনস্টে যে শ্রীলঙ্কা ম্যাচটি গেল, 202 রান 3 রান টার্গেট দিছি ইন্ডিয়া শ্রীলঙ্কাকে। সেই শ্রীলঙ্কা ভাই মানে মেগা হিস্টোরি করতো এশিয়ার ভিতরে। আমার মনে হয় এরকম খেলা আমি দেখিনি। তো 2025 সালে এবং এই যাবৎকালের মানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার পরে আরেকটি ম্যাচ দেখলাম, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার ম্যাচ। 203 রান, T20 120 বলে 203 রান টার্গেট। সেই ম্যাচটি চেঞ্জ করতে চেয়েছিল কারা? শ্রীলঙ্কা। পাতম নিশাঙ্কা 108-9 রান করছে মেবি। তো এটা হচ্ছে ওর ব্যক্তিগত রান সংগ্রহ। ভাই বিশ্বাস করো, এইরকম লেভেলের খেলা কার না ভালো লাগে? তো সেই ম্যাচটি প্রায় টাই হয়ে গেছিল। সুপার ওভারে দিছিল, মানে টসে জিতে আর কি শ্রীলঙ্কা পরে ব্যাটিং সিদ্ধান্ত নিছে। সুপার ওভারে যায় 3 বল মানে 3 রান করে সেই ম্যাচটি আর কি মানে হেরে যায়। মানে জয় রেজিস্টার করলো সেই ইন্ডিয়া। ভাই ওদের জয়ের রেজিস্টার খালি ধারাবাহিকভাবে থাকে। তো যাই হোক, আমি ম্যাচটা আমার কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগার কথাই। আর এরকম লেভেলের ভাই আমাদের বাংলাদেশের ভাই তোমরা একটু দেখো, ভালো করে দেখো, দেখে একটু এক্সিকিউশন করার চেষ্টা করো। এই বক্কর চক্কর খেলা দেখিয়া তোমাদের ঘুমায় পড়ে, আমাদেরও ঘুমায় পড়ে। তোমরা কি খেলো না খেলো আসলে এগুলা ক্রিকেট বিশ্লেষকরা মাথা উঠে যাবে। অতএব তোমাদেরকে আমি বলি, বাংলাদেশ ক্রিকেট টিমকে তোমরা একটু ভালো করিয়া চমক লেভেলের পরবর্তীতে আমাদেরকে ভালো করিয়া খেলা উপহার দিও।